অভিযুক্তদের জামাই আদর করে রেখেছে পুলিশ, সবটাই জানে। অভিযুক্তদের ফাঁসি চাইছি, ওরা দেখেই আমার মেয়েকে মেরেছে, ওদের ফাঁসি দাও, না হলে আমার মেয়েকে ফেরত দাও। শোকে বিহ্বল কালীগঞ্জে নিহত নাবালিকার মা। আর প্লাস নিউজের মুখোমুখি হয়ে এমনটাই বললেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। 9 বছরের শিশু কন্যা কিন্তু গতকালকে কিন্তু তৃণমূলের বিজয় উৎসবের মিছিলে কিন্তু যখন বিজয় উৎসব মিছিল যান তখন পরিকল্পনাভাবে কিন্তু এইখানে প্রায় 5 থেকে 4টি বাড়িতে বোমাবাজি করা হয়। কেননা এখানে এই গ্রামটা পুরো কিন্তু সিপিএম তারা করেন এরকমই। সেই সিপিএম করেন বলে যে সেই তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেস গতকালকে বোম মারা হয় কিন্তু 10:30 থেকে 11টা। যখন তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন 22 রাউন্ডের পরে প্রায় 10 রাউন্ড কি 12 রাউন্ড গণনার শেষে সময় যখন 32 প্রায় 22,000 23,000 ভোটে যখন আগিয়ে আসেন তখনই কিন্তু তৃণমূল কর্মীরা কিন্তু বিজয় মিছিল বার করেন। এই গ্রাম পঞ্চায়েতের প্রধানও তিনি উপস্থিত ছিলেন সেই বিজয় মিছিল। তারপর কিন্তু এই গ্রামে প্রায় 5 থেকে 6টা বাড়িতে কিন্তু বোমা মারা। একটি 9 বছরের শিশু কন্যা কিন্তু তিনি ওইখানটায় ঠিক ঘর থেকে বেরিয়ে স্নান করতে আসেন, কলে যখন স্নান করতে আসেন তখনই কিন্তু বোমার আঘাতে কিন্তু ঘটনাস্থলেই ওখানে পড়ে যান। ওদের ফাঁসি চাই গো, গ্রাম পরিষ্কার করো গো, কালু মেরে গেল গো, দাদাকে জামাই আদর করি কেন বসে রেখেছে গো, আমাকে মেরি দেখাইলো না কেন, দাদাকে চাটপাট করে ফেলি কেন দিল না, ওই কালুর কেন জেল দিল না, ফাঁসি দিল না। ওইখানে 8 জন এসেছিল, সব বাপ বেটা। কতদিন আমি তো দেখিনি সঠিক, আমি ওটা বলতে পারবো না। এখন এ বাড়িতে মেরেছে, তারপরে ওখানে ওখানে 3টে বাড়িতে মেরেছে। ওখানে স্পটে গেলে দেখতে পাবেন, একদম বোম দেখা যাবে এখানে মারিতে দেখা একদম ঘরের ভিতরে করে ছাদের কাছে ভিতরে মেরেছে। ঘটনা প্রায় 2 ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে আসেন। প্রায় 10 থেকে 12টি পকেট বোম মারা হয়। কৃষ্ণনগর শক্তিনগর জেলা হসপিটালে ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। কিছুক্ষণ আগে ময়নাতদন্ত শেষ হবে, তার মৃত্যু শেষ হয়েছে, তারপর কিন্তু সেই মৃতদেহ কিন্তু কিছুক্ষণ পরে আসবে এইখানটায়। কিন্তু ইতিমধ্যে কিন্তু কিভাবে নিরাপত্তা রয়েছে বিরোধীদের সেই নিয়ে প্রশ্ন করেছিলাম আমরা এখানকার স্থানীয় বাসিন্দা। তারা বলছেন কোনো ভোট মানে হচ্ছে হিংসা, ভোট মানে হচ্ছে বোমাবাজি, ভোট মানে হচ্ছে মানুষের মায়ের কোল ফাঁকা হওয়া। সেই ছবি কিন্তু গতকালকে আমরা দেখে আসছিলাম। আজকে কিন্তু এলাকায় কিন্তু থমথমে রয়েছে, কালীগঞ্জ বিধানসভার এই গ্রামটি থমথমে রয়েছে। ইতিমধ্যে কিন্তু পুলিশ কিন্তু প্রায় 4 জনকে গ্রেপ্তার করেছে। তার 4 জনের মধ্যে কিন্তু একজন পঞ্চায়েত প্রধান, 3 জন কিন্তু তৃণমূল কর্মী, এরকমই জানা গেছে। এখনো পর্যন্ত এলাকায় থমথমে রয়েছে ঘটনাস্থলে। কালীগঞ্জ থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে। যদিও থাকে বিশ্বজিৎ আর প্লাস। তবে এরই মধ্যে পাল্টা অভিযোগ উঠে আসছে। এই এলাকার কিছু মানুষ বরাবর সিপিএম করে, আর সেই আক্রোশেই বাড়ির দেওয়ালে বোমা ছুঁড়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এমনটাই অভিযোগ কালীগঞ্জে নিহত নাবালিকা তামান্নার প্রতিবেশীদের। গতকালকে মুরান্দিতে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে যখন ফলাফল হয়, শাসক দল যখন জয়লাভ শুরু করেন তখনই কিন্তু এইখানে কিন্তু মোরান্দিতে কিন্তু প্রায় 5 থেকে 6টা বাড়িতে কিন্তু বোমাবাজি হয়। সেই বোমা যে পরিমাণে সকেট বোম মারা হয়েছে দেখতে পাচ্ছেন, সেই সকেট বোমা যে পরিমাণে দেখতে পাচ্ছেন সকেট বোম, পুরো সকেট বোমের উপরে মারা হয়েছে প্রায় 10 থেকে 12টি সকেট বোম মারা হয়েছে প্রায় 4 থেকে 5টা বাড়িতে। এখানকার স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু একটা আতঙ্কে আছেন, কেননা তারা সিপিএম করেন বলে। সেই জন্য কিন্তু স্থানীয় বাসিন্দা তার বাড়িতে যখন বোমা মারা যায় তারা কিন্তু এখনো তাদের সঙ্গে কথা বলে নেবো কি হয়েছিল গতকালকে। ভোটে জিতে যাবে বলে আমাদেরকে এবার হঠাৎ করে অ্যাটাক করে একবার বুম ফুম মেরে তেড়ি দিয়ে একবারে ওই বাচ্চা মেয়েটাকে মেরে দিয়ে পেলে গেল। এটা বয়স কত? 10 বছর। আর সবাই এইবার ওটা কি হয় আপনার এই বাড়িতে বোম? ওটা আমাদের বোন সম্পর্ক হচ্ছে। আর আপনার বাড়িতে বোম মারলো? এটা আমাদের ভাইয়ার সব। আপনারা কি কোন দল করেন? আমরা সিপিএম করি বলি। হ্যাঁ সেই জন্য আপনার বাড়িতে বোম মারলো? কারা বোম মারলো? ওরা আদররা এটিএমসি প্রার্থী। এই কি পঞ্চায়েত প্রধান ছিলেন সেখানে? হ্যাঁ, ওখানে ওরা পঞ্চায়েতে আর সব দিকে জিতে আছে। না না, পঞ্চায়েত প্রধান ছিলেন? পঞ্চায়েত প্রধান ছিলেন সেখানে ঘটনাস্থলে? না বোমা যে মারা হয়েছে সেখানে কি পঞ্চায়েত প্রধান ছিলেন তৃণমূলের?
না না প্রধান ছিল না। কিন্তু প্রধানকে তো গ্রেপ্তার করেছে। ও প্রধান, হ্যাঁ থাকতে পারে, রাস্তার দিকে কতজন মিলে বোমাবাজি করেছে? ও হ্যাঁ হ্যাঁ ওরকম, যে ওরকম। আপনার বাড়িতে কটা বোম মেরেছে? আমার বাড়িতে কটা ভূমিকা, আমরা তো মানে মাঝমাঝি পালাতো। না, কটা আওয়াজ পেলেন? কটা আওয়াজ আপনার বাড়িতে কটা? আওয়াজ মেলা বুম মারছে, অনেক জায়গায় বুম মারছে, এখানে ও লেলা খোলা সব বুম বাজি ফুটেছে, অনেকে ফুটেছে। এখানকে পঞ্চায়েত প্রধান থেকে পঞ্চায়েতের তৃণমূল কর্মীরা তারা কিন্তু বোমাবাজি করেন, কেননা তারা সিপিএম করেন বলে এরকমই জানেন। এই গ্রামটা পুরো সিপিএম করেন বলে সেই জন্য তাদের বাড়িতে বোমাবাজি। আরেকবার দেখাতে যাবে, দেখো বোমা মেরে একদম তাদের বাড়িতে বোমা মারা হয়েছে, এরকম সকেট বোম, এরকম 4 থেকে 5টা বাড়িতে বোম মারা হয়েছে, এরকমই বলছেন স্থানীয় বাসিন্দারা। নদী থেকে বিশ্বজিৎ দেবনাথ, আর প্লাস নিউজ।